আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিজ ছাড়া এগ চিকেন পিৎজা। চলো শুরু করা যাক। প্রথমেই একটা বোলের মধ্যে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ ইস্ট আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এবার এই ডোটা তৈরি হয়ে গেলে ডোটার মধ্যে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। ডোটা তেল দিয়ে মাখানো হয়ে গেলে 3 ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে। এবার একটা বাটিতে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট পিস করে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে চিকেনের মধ্যে খানিকটা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সেগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে সেগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে চিকেনের পিসগুলো। এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম। আর এই যে চিকেনগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই চিকেন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে। অন্যদিকে আমাদের ডোটা রেডি। এবারে একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়ে ডোটাকে ভালোভাবে ফ্রাই প্যানে বসিয়ে নিচ্ছি। তারপরেই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ভালোভাবে ছিদ্র করা নিয়ে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সসটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর যে ডিমের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, চিকেনগুলো দিয়ে ভালোভাবে চিলি ফ্লেক্স দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এবারে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে যদি ঢাকনার ছিদ্র থাকে। 10 মিনিট লো বাই মিডিয়াম করে তারপরেই পিৎজাটা তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চিজ ছাড়া এগ চিকেন পিৎজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।